মুশফিকুর রহিমের ইনজুরি কতটা গুরুতর তা এখনো পরিষ্কার নয়। স্ক্যান রিপোর্টে জানা যাবে ঠিক কতদিন লাগবে সেরে উঠতে। টিম ম্যানেজমেন্টের ধারণা 2 সপ্তাহ খেলতে পারবেন না মুশফিক। শুধু ওয়ানডে নয়, তাই টি-20 সিরিজও মিস করছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। প্রথম টেস্টে থাকবেন কিনা নির্ভর করছে বৃহস্পতিবারের স্ক্যান রিপোর্টের উপর। 2007 সালের পর কোনো টেস্ট সিরিজ মিস করেননি মুশফিকুর রহিম। জাতীয় ক্রিকেট লিগের খবর জানাবো। দ্বিতীয় দিনে উইকেট বৃষ্টি দেখলো পঞ্চম রাউন্ড। 5 উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক, সাকলাইন সজীব, মনির হোসেন। সেঞ্চুরি পেয়েছেন তাসামুল হক ও সাইফ হাসান। ফতুল্লায় খুলনার বিপক্ষে আগের দিনের 4 উইকেটে 303 রান নিয়ে শুরু করে ঢাকা বিভাগ। শেষ 63 রান যোগ হতেই বাকি 6 উইকেট হারায় মোহাম্মদ শরীফের দল। সেঞ্চুরি তুলে নেন সাইফ হাসান, যা প্রথম শ্রেণীর ক্রিকেটে যুব দলের অধিনায়কের প্রথম সেঞ্চুরি। 5 উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। জবাবে 71 রানে ওপেনার হাসানুজ্জামানকে হারায় খুলনা। স্বল্প বিরতিতে ফিরে যান মেহেদী হাসান, করেন 37 রান। এই মুহূর্তে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশরিক রুদ্র। রুদ্র, খুলনার বড় স্কোর তারা করতে হচ্ছে ঢাকার বিপক্ষে। 366 রান করেছে ঢাকা বিভাগ। আমরা শুনছিলাম যে সাইফ হাসানও আজকে সেঞ্চুরি করেছেন। ম্যাচ সম্পর্কে যদি আমাদের বলেন যে আসলে আজকের অবস্থা কি এবং সাইফের সেঞ্চুরিটা কেমন ছিল। হ্যাঁ রেজন, আপনি ঠিকই বলেছেন। আসলে কিছুদিন আগে কিন্তু যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে সাইফ হাসান, এবং আজকে তিনি গতকাল রকিবুল হাসান সেঞ্চুরি করেছিলেন, এবং তারই বলবো যে আজকের দিনটা পুরোপুরি সাইফ হাসান তার পুরো স্পটলাইটটা কেড়ে নিয়েছেন। তো 109 রান করে তিনি আউট হয়েছেন। এছাড়া বলতে হয় যে আব্দুর রাজ্জাকের কথা বলতে হয়, তিনি কিন্তু মানে দীর্ঘদিন বাংলাদেশের জাতীয় দল থেকে বাইরে আছেন এবং আজকে 5 উইকেট তিনি নিয়েছেন। এবং আরেকজনের কথা যদি বলি, আলামিন হোসেন, তিনিও 3 উইকেট নিয়েছেন খুলনার হয়ে। তবে 366 রান জবাবে কিন্তু ভালোই আসলে মানে শুরু করেছিল খুলনা। 71 রানে একটা জুটি করেছিল। তবে দেওয়ান সাব্বিরের বলে হাসানুজ্জামান এবং মেহেদী হাসান খুব অল্প সময়ের মধ্যে আউট হয়ে যায়। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে এনামুল হক বিজয় এবং তুষার ইমরান তারাও খুব ভালোই খেলছিলেন, কিন্তু চা বিরতির ঠিক আগে কিন্তু এনামুল হক বিজয় কিন্তু আউট হয়ে গিয়েছে নাজমুল ইসলামের বলে। রেজওয়ান। রুদ্র, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফতুল্লা স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশরিক রুদ্র। সেখানে জাতীয় ক্রিকেট লিগের ঢাকা খুলনা বিভাগের ম্যাচ চলছে। শীর্ষ 2 দল, এই 2 দলের মধ্যেও কেউ চ্যাম্পিয়ন হবে সেটা প্রায় নিশ্চিত।